তো আইওসিএল মানে হচ্ছে আমাদের এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে? একদম গভর্নমেন্ট একটা কিন্তু অর্গানাইজেশন। সেখানের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে। যারা ডিপ্লোমা করেছো, যারা আইটিআই করেছো, যারা বিটেক করেছো, যারা মানে গ্রাজুয়েশন করেছো, নর্মাল গ্রাজুয়েশন, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে এলিজিবল আসতো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, কিভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে, এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এখানে জব লোকেশন হতে চলেছে। ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগেও বলে দিই, তোমরা যেই ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো সবাই কিন্তু তোমাদের এই ডিপার্টমেন্টটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও। এবং এই ধরনের তোমরা জবের যদি আপডেট যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে দিও। ঠিক আছে? তো বেসিক্যালি দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু এখানে রিফাইনারি ডিভিশনে কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি। অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে তুমি এখানে 1 বছরের জন্য তুমি অ্যাজ এ ট্রেনি এখানে কাজ করতে পারবে। 1 বছরে তোমার কিন্তু ট্রেনিং পিরিয়ড থাকবে। ঠিক আছে? মানে তুমি 1 বছর এখানে কাজ করবে, দেন তোমার কিন্তু সেখানে আর কাজ করতে পারবে না। 1 বছর ট্রেনিং পিরিয়ডে তুমি কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে, বা তোমার একটা 1 বছরের একটা এক্সপিরিয়েন্স হবে, যেটা কিন্তু একটা গভর্নমেন্ট সেক্টর থেকে হবে। তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা কিন্তু ভ্যালু থাকবে। তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? তো দেখো কোন ট্রেডে ভ্যাকেন্সি আছে সেটা আমি বলে দিই। তো দেখতে পাচ্ছ ট্রেড অ্যাপ্রেন্টিস অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন কেমিক্যাল। তো কেমিক্যালে যারা হচ্ছে এখানে হচ্ছে অপারেটর পদে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। কোয়ালিফিকেশন কি দরকার দেখে নাও। 3 ইয়ার্স এর বিএসসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে তুমি যদি এখানে বিটেক করে থাকো, তুমি কিন্তু এখানে এলিজেবল। ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে দেখে নাও। গুয়াহাটি, বারাউনি, গুজরাট, হলদিয়া, মাথুরা, পিআরপিসি, পানিপথ। ঠিক আছে? এইসব জায়গায় ভ্যাকেন্সি আছে। আমাদের কিন্তু হলদিয়াতে কিন্তু ভ্যাকেন্সি আছে। হলদিয়াতে কিন্তু টোটাল এখানে 50টা ভ্যাকেন্সি আছে। তোমরা কিন্তু এখানে কিন্তু সিম্পলি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ট্রেনিং পিরিয়ড কি আছে? 12 মান্থের এখানে কিন্তু ট্রেনিং পিরিয়ড আছে। দেন আছে ফিটার, যারা আইটিআই করেছো, ঠিক আছে? আইটিআই করেছো, ফিটারে করেছো, তোমাদের কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে। হলদিয়াতে কিন্তু আমাদের এখানে ভ্যাকেন্সি আছে, অন্যান্য জায়গায় ভ্যাকেন্সি আছে, সেগুলো তোমরা দেখে নিও। হলদিয়াতে এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 20টা। তো ফিটারের জন্য কিন্তু 20টা কিন্তু হলদিয়াতে এখানে ভ্যাকেন্সি আছে। দেন এখানে কি আছে? বয়লার, মেকানিক্যাল আবার কিন্তু ভ্যাকেন্সি আছে বয়লারে। ঠিক আছে? এখানে কি এখানে দরকার, এখানে তুমি দেখতেই পাচ্ছ 3 ইয়ার্স এর বিএসসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, তোমার যদি কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু এখানে কিন্তু এলিজেবল। এখানে কি ডিউরেশন কি আছে? হলদিয়াতে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে, মানে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি আছে। কটা ভ্যাকেন্সি? 6টা ভ্যাকেন্সি আছে। ট্রেনিং পিরিয়ড কত? 24 মান্থের কিন্তু এখানে তোমরা ট্রেনিং পিরিয়ড পাচ্ছ এই ভ্যাকেন্সিতে। নেক্সট হচ্ছে আমাদের এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন কেমিক্যাল। এখানে যারা 3 ইয়ার্স এর ডিপ্লোমা করেছো কেমিক্যালে, তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু এলিজিবল। এগেন হলদিয়াতে এখানে ভ্যাকেন্সি আছে, টোটাল কিন্তু 70টা ভ্যাকেন্সি আছে এখানে কেমিক্যালদের জন্য, যারা এখানে ডিপ্লোমা করেছো। দেন আসছে মেকানিক্যাল ডিপ্লোমা হোল্ডার, যারা ডিপ্লোমা হোল্ডার মেকানিক্যাল আছো, তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সি আছে, হলদিয়াতে আছে 20টা ভ্যাকেন্সি আছে এখানে। দেন কি আছে? অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, এখানে ভ্যাকেন্সি 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছো বা ইলেকট্রনিক্স এ করেছো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স করেছো, তোমার জন্য ভ্যাকেন্সি আছে। টোটাল কিন্তু এখানে 16টা ভ্যাকেন্সি আছে তোমার জন্য। নেক্সট কি? টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশনের জন্য এখানে ভ্যাকেন্সি আছে, হলদিয়াতে ভ্যাকেন্সি আছে, 6টা ভ্যাকেন্সি আছে। নেক্সট আছে এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে? ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে তো আছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে? নেক্সট আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য আর কি আছে? আর কিছু নেই। ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের টোটাল ভ্যাকেন্সি। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের জবের আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আসতে থাকবে। তো প্লিজ এন্ড প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। এবারে এসছি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে। তো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আগেই বলে দিলাম। ঠিক আছে? তো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সব বলে দিয়েছি। তোমাদের কি আছে? মিনিমাম দেখে নাও। মিনিমাম এখানে 12 গ্রাজুয়েশন ডিপ্লোমা হোল্ডারদের জন্য মিনিমাম 50% কিন্তু এখানে দরকার, যারা জেনারেল আছো। আর যারা এসটি এসসি আছে তোমাদের কিন্তু 45% কিন্তু দরকার। ঠিক আছে? মিনিমাম। ম্যাক্সিমাম তো তোমাদের কাট অফের উপর কিন্তু নির্ভর কিন্তু করবে। ঠিক আছে? হুম, সরি। নেক্সট আছে এজ লিমিট। মিনিমাম এজ লিমিট আছে এখানে 18 বছর, ম্যাক্সিমাম আছে এখানে কিন্তু 24 বছর। ঠিক আছে? তো এটা একটা খুবই একটা সুন্দর জিনিস আছে। নেক্সট এখানে কি বলছে দেখে নাও। এটা এজ রিল্যাক্সেশন, তোমাদের যারা এসটি এসসি ওবিসি আছো 3 বছর এবং 5 বছর তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে?
এবারে আর কি আছে ইম্পর্টেন্ট জিনিস ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু এখানে 10 পাসের ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, ক্লাস 12 এর সার্টিফিকেট তোমাদের থেকে থাকে সেটা লাগবে। আইটিআই যারা করেছো আইটিআই এনসিভিটি বা এসসিভিটি মানে যে সার্টিফিকেট হয়ে থাকে বা যা ডিপ্লোমা সার্টিফিকেট হয়ে থাকে, গ্রাজুয়েশন সার্টিফিকেট হয়ে থাকে, সেগুলো তোমাদের সিম্পলি লাগবে। ঠিক আছে, তো এগুলো এখন আমি বলছি না, এগুলো যখন তোমাদের হবে তখন আমি জানিয়ে দেবো। ঠিক আছে, মেডিকেল ফিটনেস এর একটা তোমাদের দরকার, সেটা তোমরা একটু ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারো। ঠিক আছে, মেডিকেল ফিটনেস তোমার একটা দিতে হবে। আর এখানে দেখে নাও স্টাইপেন্ড এখানে তোমাদেরকে দেওয়া হবে। অ্যাপ্রেন্টিস রুলে যেমন স্টাইপেন্ডের কথা বলা হয়েছে, সেই স্টাইপেন্ড তোমাদেরকে দেওয়া হবে। আর কি দেওয়া হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হবে কোম্পানির তরফ থেকে। আর কি, কোম্পানি অ্যাকোমোডেশন বা এইচআরএ নো এইচআরএ কোম্পানি অ্যাকোমোডেশন শাল বি প্রোভাইড টু অ্যাপ্রেন্টিস, মানে কোনো ধরনের এইচআরএ কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে এইচআরএ মানে কি, হাউস রেন্ট অ্যালাউন্স। কোনো হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হবে না। আর কি আছে, লিভ এন্ড হলিডেজ, এখানে কিন্তু 32 দিনে তোমাদের কিন্তু লিভ কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আর কি ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি বলে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, এবার আছে হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই করতে গেলে তুমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে www.iocl.com, এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। অ্যাপ্লাই দিন এখানে শুরু হয়েছে 3/5/2025 থেকে 2/6/2025, মানে জুন মাসের 2 তারিখ পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমার কিন্তু ন্যাপস বা ন্যাপস পোর্টালে কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই কিন্তু আগে করতে হবে। যারা হচ্ছে আইটিআই করেছো তারা এখানে ন্যাপসে অ্যাপ্লাই করবে। যে ন্যাপস তুমি অ্যাপ্রেন্টিস করতে চাইছো, সেখানে একটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ন্যাপসে কিভাবে অ্যাপ্লাই করবে তুমি ভিডিও পেয়ে যাবে ইউটিউবে। আর যারা ডিপ্লোমা করেছো তাই কিন্তু এখানে ন্যাটসে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, তো এখানে দেখে নাও তোমার কোথায় কোথায় কোচিং হবে, আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, আর এখানে কি ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট চলো, এখানে আর কিছু ইম্পর্টেন্ট নেই সেরকম। ঠিক আছে, এবার তোমার দেখিয়ে দিই কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, চলো। তো দেখে নাও ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, এই যে এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। ঠিক আছে, তো এখানে সিম্পলি আমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যে তুমি এখানে দেখতেই পাচ্ছ, এখানে যে তোমার কিন্তু সিম্পলি এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এখানে যে তোমার কিন্তু সিম্পলি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই এর জন্য তোমার যদি ভিডিও দরকার হয়, এই ভিডিওতে তোমার যদি 50টার বেশি যদি ভিডিও কমেন্ট আসে, তাহলে আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো। ঠিক আছে, এবার তোমরা অ্যাপ্লাই করো। তো এই লিঙ্কে যে তোমরা কিন্তু এখানে সিম্পলি কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের আজকের ভিডিও। কেমন হলো অবশ্যই আমাকে সবাই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।